কামাখ্যা মন্দির বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় শক্তিপীঠগুলির মধ্যে একটি, যা আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত। সামনেই অম্বুবাচী মেলা, তো কামাখ্যা মন্দিরে অনেকেই যেতে চাইবেন বা যাবেন। কেমন করে যাবেন, কিভাবে যাবেন, কোথায় হোটেলে থাকবেন, কোথায় গেলে ফ্রিতে খাওয়া দাওয়া পাবেন, সব কিছুই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। দেবী কামাখ্যার প্রতি উৎসর্গকৃত এই মন্দিরটি তান্ত্রিক শাক্ত ধর্মের কেন্দ্রবিন্দু এবং এটি তার বার্ষিক অম্বুবাচী মেলার জন্য বিখ্যাত, যেখানে নারী উর্বরতার উদযাপন করা হয়। এই কামাখ্যা মন্দিরে যেতে হলে আপনাকে নামতে হবে কামাখ্যা জংশনে, অথবা আপনি গুয়াহাটি জংশনেও নামতে পারেন। মূল শহর থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি অবস্থিত। আপনারা প্রথমেই কামাখ্যা জংশনে ট্রেন থেকে নামবেন এবং সেখান থেকে যে কোনো সিটি অটো ধরে 40-50 টাকা জনপ্রতি ভাড়ায় পৌঁছে যাবেন কামাখ্যা মন্দিরের এই জায়গাটাতে। এখানে গিয়ে আপনারা যদি হোটেলে থাকতে চান, এখানে সামনে প্রচুর হোটেল পাবেন থাকা খাওয়ার জন্য। আর যদি শুধুমাত্র ব্যাগপত্র রেখে পুজো দিয়ে আবার রিটার্ন আসতে চান, সেসবেরও ব্যবস্থা আছে। এই যে সামনে বা পিছনে যে দোকানগুলি দেখছেন পসরা সাজিয়ে আছে, এসব দোকানে আপনারা নির্দ্বিধায় ব্যাগ, ট্রলি ব্যাগ, আপনাদের যা সামগ্রী নিয়ে আপনারা গেছেন সেসব এখানে রেখে আপনারা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তবে যে দোকানে রাখবেন সেখান থেকেই পুজোর সামগ্রী ক্রয় করবেন, সেটাই মনে করেন তাদের পারিশ্রমিক। তবে দাম করে নেবেন, দাম প্রচুর। একটা নারিকেলের দাম 50 টাকা, একটা ঝুড়ি যদি আপনি সাজান 500 টাকা খরচ পড়ে যায়। তাই আপনার বাজেট অনুযায়ী আপনি দাম জিজ্ঞাসা করে করে জিনিসটি সাজিয়ে নেবেন। তারপরে রাস্তা ধরে এরকম করে পৌঁছে যাবেন কামাখ্যা মন্দিরের দিকে। এরকম গলি এবং ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে হয়। আগেই গাড়ি পাহাড়ের দিকে উঠে গিয়েছিল, গাড়িতে করে পাহাড়ের একটা জায়গায় এসে পার্কিং যেখানে জোন সেখান পর্যন্তই আসবে, তারপরে নামিয়ে দিবে। নামিয়ে দিয়ে আপনাদের এটুকু রাস্তা হেঁটে যেতে হবে এবং ধীরে ধীরে পাহাড়ের ওপরে যেখানে মন্দিরটি অবস্থিত সেখানে আপনারা পৌঁছে যাবেন। এখানে পৌঁছানোর পর একটা জিনিস সবসময় সতর্ক থাকবেন, প্রচুর পান্ডা রয়েছে কামাখ্যা মন্দিরে। পান্ডাদের দৌড়তে পড়বেন না। প্রথমেই আপনারা সাধারণ লাইনের খোঁজ করুন। এখানে 3 ধরনের লাইন পাওয়া যায়। প্রথম লাইন একটা সাধারণ লাইন, যেখানে কোনো টিকিট লাগে না। আরেকটি লাইন আছে যেটাও সাধারণ লাইন, সেখানেও কোনো টিকিট লাগে না। আরেকটি আছে ভিআইপি পাস, যেটা 501 টাকার বিনিময়ে প্রদান করে মন্দির কর্তৃপক্ষ। এছাড়াও আরেকটি ব্যবস্থা আছে, আপনি যে কোনো পান্ডা ধরে বাইপাসে পান্ডাদের মাধ্যমে আপনি মন্দিরের প্রবেশ করতে পারেন। পান্ডাদের মাধ্যমে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে কিন্তু আপনার পকেট থেকে খসে যেতে পারে কয়েক হাজার টাকা, 2-4-5 হাজার টাকা তারা দাবি করে। তাই আপনারা সাধারণ যে লাইন আছে সেই লাইনে দাঁড়ান। ভগবানের দর্শন বা মায়ের দর্শন পেতে গেলে 1-2 ঘন্টা দাঁড়াতেই হবে, অপেক্ষা করতেই হবে। তবে যদি একদম মেন গর্ভগৃহে পৌঁছাতে না চান তাহলে সেই সাধারণ লাইনে না দাঁড়ালেও হবে। যে সাধারণ লাইনটি থাকে সেটি একদম মন্দিরের মেন গর্ভগৃহে পৌঁছায়। আর আরেকটি লাইন আছে যেটি গর্ভগৃহ থেকে 10 হাত দূরে দিয়েই যায়। সেখানেও যে পুরোহিত বা পান্ডা ঠাকুররা আছে তারা আপনার পুজোর সামগ্রী নিয়ে পূজা অর্চনা করে আপনার নামে পুজো দিয়ে আপনাকে ঝুড়ি দেবে, নিয়ে আপনি বের হয়ে মন্দিরের চারদিকে দর্শন করবেন, সেই ব্যবস্থাও আছে। আমরা সেদিন ঢুকেছিলাম যে সাধারণ লাইন, সেটাতে না, আরেকটা সাধারণ লাইন যেটা মূল গর্ভগৃহ থেকে 10 হাত দূর দিয়ে গেছে যে লাইনটি, সেই লাইনে। এবার মন্দিরের ভিতরে ফটো এবং ভিডিও করা, ছবি তোলা নিষেধ, তাই সেটা করিনি। আপনারা সবসময় এই পান্ডাদের হাত থেকে সতর্ক থাকবেন। পান্ডাদের মাধ্যমে ভিতরে প্রবেশ না করলেও হবে। আর যদি আপনি যে দ্বিতীয় সাধারণ লাইন যেটা আছে, যেটা দিয়ে আমরা প্রবেশ করেছি, সেটা 20-30 মিনিটের মধ্যেই সেখানে আপনি ভিতরে ঢুকে পুজো দিয়ে চলে আসতে পারবেন। এরপরেই
আপনারা মন্দির পুজো হয়ে গেলে মন্দিরের চারদিকে ঘুরতে পারবেন। আর এইরকম পান্ডা ধরে বাইরেও অনেকে পুজো দেয়, ভিতরে প্রবেশ করতে না পেরে বাইরেই পুজো দিয়ে চলে আসে। এনারা জানেই না যে ভিতরেও প্রবেশ করা যাচ্ছে খুব কম সময়ে, কারণ আগেই এনারা পান্ডার দৌড়ত্বে পড়ে গেছে। কারণ মন্দিরের চত্বরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই পান্ডারা আপনাদের বোঝাবে প্রচুর বড় লাইন, ভিতরে প্রবেশ করতে পারবেন না, আপনারা আমাদেরকে টাকা দিন, আমরা আপনাদের ঢুকিয়ে দেবো। কিন্তু এখানেও আরেকটা আছে, মানে পান্ডা অনেক কয় ধরনের। যেসব পান্ডারা ভিতরে প্রবেশ করাতে পারে তাদের হাতে পড়লে তো আপনার টাকা খরচা হলেও ভিতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু কিছু কিছু পান্ডাদের ভিতরের ঢোকার মতো ক্ষমতা নেই, তারা আপনাদের টাকা পয়সা নিয়ে বাইরেই পুজো দিয়ে ছেড়ে দিবে। আর আমরা এই লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করলাম, করে 30 মিনিটের মধ্যে পুজো দিয়েও বেরিয়ে এলাম। তারপরে এই যে বলিঘর দর্শন করলাম আমরা, তারপরে মন্দিরের চারদিকে ঘুরে আপনারা ফ্রিতে ভোজন করতে পারবেন। সেখানে থাকবে খিচুড়ি, সবজি, পায়েস, সুজিও থাকে। তো আমরা তো সেদিন তাই পেয়েছিলাম। আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারাও পাবেন, তবে সেটা প্রত্যেক দিনের ব্যবস্থা থাকে। সেখানেও একটু লাইনে দাঁড়াতে হবে, লম্বা লাইন থাকবে, আবার কোনো কোনো সময় লাইন ফাঁকাও থাকতে পারে। তা আমরা যখন গেছি আমাদের ভাগ্যটা খুবই ভালো, পুজোও তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা প্রসাদও তাড়াতাড়ি পেয়ে গেছি। ছোট্ট লাইনের মাধ্যমে এসে টিকিট আগে কুপন সংগ্রহ করতে হয়, সেই কুপন নিয়ে আবার ভিতরে লাইন দিয়ে যেতে হয়। তারপরে আপনাকে থালা দিবে, তারপরেই আপনি কি প্রসাদ পাবেন, এবং সেখানে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থাও আছে। খেয়ে দিয়ে থালা আপনি জমা করে দিয়ে হাত ধুয়ে বাইরে বেরিয়ে আসবেন, এবং ধীরে ধীরে কেনাকাটা করে আপনি যদি থাকতে চান সেদিন থাকতে পারেন, তা না হলে রিটার্ন করতে চাইলে আবার কামাখ্যা জংশনে চলে আসবেন। ব্রহ্মপুত্র মেইল আছে, 5টার সময় কামাখ্যা জংশন থেকে ছাড়ে, সেখানে ট্রেন ধরে আপনি বাড়ি ফিরতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি তথ্যমূলক ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, মানুষ যাতে কোনোভাবেই কোনো চক্করে পড়ে না ঠকে যায়, তার জন্যই আমার এই ভিডিওটি করা।